দেশের পুষ্টি সংকট মোকাবেলা ও সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পুষ্টিকে পুরোপুরি অন্তর্ভুক্ত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে পুষ্টি কার্যক্রমের খণ্ডিত উদ্যোগের বদলে প্রয়োজন সমন্বিত উদ্যোগ এবং সরকারি নেতৃত্বে শক্তিশালী সরকারি বেসরকারি অংশীদারিত্ব। রাজধানীতে ম্যাক্স ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশে সরকারি বেসরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পুষ্টি কার্যক্রম একীভূতকরণ শীর্ষক জাতীয় গোলটেবিল আলোচনায় এসব মত দেন তারা। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। দেশের পুষ্টি নীতিমালার প্রচেষ্টার ত্রুটিগুলো তুলে ধরে তিনি বলেন, এই ধরনের উদ্যোগগুলোতে দীর্ঘদিন ধরে শক্তিশালী সরকারি মালিকানার অভাব রয়েছে এবং এগুলো মূলত দাতা চালিত হওয়ায় টেকসই পরিবর্তন দেখা যাচ্ছে না। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও বিস্তৃত করার সরকারি পরিকল্পনার কথাও জানান তিনি। সারা বাংলাদেশে there will be no urban rural demarcation, there will be no hill and plain demarcation. বাংলাদেশের নাগরিক যেখানেই থাকুক প্রত্যেকটা গ্রাম রুরাল এরিয়ার প্রত্যেকটা ইউনিয়নে আমরা একটা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট আমরা গঠন করব এবং যখন আমি প্রাইমারি হেলথ ইউনিট বলি দ্যাট ইনক্লুডস একটা পার্টে থাকবে প্রাইমারি হেলথ কেয়ার ট্রিটমেন্ট প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আর একটা পার্টে থাকবে প্রিভেনশন অ্যান্ড প্রমোশন, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যকে নিয়ে যাব। তো আমরা শহরের প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট করব, প্রত্যেকটা ইউনিয়নে আমরা একটা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট করব, ওয়ার্ডে কিংবা ইউনিয়নে অন্তত 9 জন করে আমরা কমিউনিটি হেলথ ওয়ার্কার আমরা ডিপ্লয় করব। দেশে অসংক্রামক রোগ বাড়তে থাকার প্রবণতার সঙ্গে পুষ্টির সম্পর্কও তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, দেশের প্রায় 70% মৃত্যু এখন অসংক্রামক রোগের কারণে হচ্ছে, যার সঙ্গে পুষ্টির অনুপস্থিতির গভীর সম্পর্ক রয়েছে। আমাদের কিন্তু আজকে 70% ডেথ কিন্তু আমাদের নন কমিউনিকেবল ডিজিজ থেকে, মানে হার্ট ডিজিজ, লাং ডিজিজ কিংবা অন্যান্য যেসব যে জায়গাগুলো আছে এনসিডিস 70% ডেথ, সেখানে কিন্তু আমি দেখেন যে হাইপারটেনশন, সিকেডি অল আর ভেরি মাচ রিলেটেড উইথ দি এই মাইক্রোনিউট্রিয়েন্টস। বিকজ আমরা জানি একজন বাচ্চার যদি তার প্রপার নিউট্রিশন মায়ের গর্ভে থেকে না পায় তাহলে তার যে নেফ্রন সেই নেফ্রনও কিন্তু প্রোডাকশন কম হয়। সো হি অর শি সাফারিং ফ্রম দি ক্রনিক কিডনি ডিজিজ অ্যাজ ওয়েল এজ দি ক্রনিক হার্ট ডিজিজ অ্যাজ ওয়েল। তাহলে চিত্রটি কী দাঁড়ালো? চিত্রটি দাঁড়ালো হচ্ছে যে আজকে 2026-এ এসে আমাকে নিউট্রিশনকে কিংবা নিউট্রিয়েন্টসকে নতুন করে চিনাতে হচ্ছে। অনুষ্ঠানে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী বলেন, স্বাস্থ্য পরিষেবার কেন্দ্রে পুষ্টিকে রাখার পরিবর্তে এটিকে প্রায়শই প্রান্তিক অবস্থানে রাখা হয়। আসলে নিউট্রিশনের ব্যাপারটা আমরা যেটা মনে করি যে নিউট্রিশনকে আমাদের স্বাস্থ্যসেবার একদম কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে, কারণ অনেক ক্ষেত্রে নিউট্রিশনটা উপেক্ষিত থাকে। প্রাইমারি হেলথ কেয়ারকে আমাদের মানে সকল এই ধরনের নিউট্রিশনের ব্যাপারটাতে প্রাইমারি হেলথ কেয়ারকে অনেক বেশি ইন্টিগ্রেট করতে হবে। বিশেষ করে প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে যে কাজগুলো হয় সেখানে নিউট্রিশনকে অন্তর্ভুক্ত করতে হবে। গোলটেবিল বৈঠকটিতে সভাপতিত্ব করেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডক্টর ATM তারিকুল ইসলাম। তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে পুষ্টি কার্যক্রম যুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। আমাদের ম্যাক্স ফাউন্ডেশনের এন্টারপ্রেনার অ্যাপ্রোচটা আমরা ওই জায়গায় নিয়ে যেতে চেয়েছি যে কতটা মানুষকে হাসপাতালে যাওয়ার আগেই তার দোরগোড়ায় ওখানকার ট্রেন লোকজনকে দিয়ে কতটুকু সার্ভিস দেওয়া যায়, এবং সেটা যদি গভর্নমেন্টের নতুন স্ট্র্যাটেজিতে আমরা কোনোভাবে কন্ট্রিবিউট করতে উইল বি মাচ মোর হ্যাপি টু ডু দ্যাট। আলোচনায় জনস্বাস্থ্যের পুষ্টির বর্তমান পরিস্থিতি ও করণীয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য পুষ্টি বিশেষজ্ঞ সাইকা সিরাজ। নিউট্রিশন স্ক্রিনিংটা যে লেভেলে হওয়া দরকার অ্যাট অল এজ গ্রুপস, ডিফারেন্ট কারণে ছোটোবেলায় হচ্ছে গিয়ে স্টান্টিং প্রতিরোধের জন্য, ওয়েস্টিং প্রতিরোধের জন্য, একটা বয়স হয়ে গেলে NCD প্রতিরোধের জন্য। তো এই জিনিসের এই যে স্ক্রিনিংয়ের পার্টটা, এইটা আসলে বর্তমান যে সেট আপটা আছে সেটাতে অটোমেটিক্যালি রেগুলারলি যেভাবে হওয়া দরকার সেই রেগুলারলি হওয়াটা সম্ভব হয়ে উঠছে না। এবং অনেক ক্ষেত্রেই ডেটা রিপোর্টিংটা যেগুলো একেবারে গ্রাউন্ড লেভেলের যেটা GMP ডেটা, এগুলোতে দেখা যাচ্ছে যে মানে অনেক মিসিং ডেটা আছে, অনেক গ্যাপ ল্যাপস অনেক কিছু হচ্ছে।
গোলটেবিলে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও এসডিজি অর্জন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ICDDR-বির নির্বাহী পরিচালক ডাক্তার তাহমিদ আহমেদ। তিনি জানান, দেশের প্রায় 24% শিশু স্টান্টিং বা খর্বতায় ভুগছে। আমাদের দেশে এখনো 24%, 1 in 4 চাইল্ড সাফারিং ফ্রম স্টান্টিং। যে আমরা এখন জানতে পেরেছি যে স্টান্টিং কেন হয়। এর কি শুধু খাবারের অভাবে, এর কি রিপিটেড ইনফেকশনস? আসলে এগুলো আছে, কিন্তু তার পাশে যেটা গবেষণার মাধ্যমে নতুন জিনিস যেটা বের হয়ে আসছে সেটা হচ্ছে ওয়াটার স্যানিটেশন হাইজিন। খাবারও না, ইনফেকশনও না। এই ওয়াটার স্যানিটেশন হাইজিন খারাপ হওয়ার দরুন একজন শিশু সে যখন হামাগুড়ি দেয়, সে মাটির থেকে সব জীবাণু তার হাতে লাগে, এটা সে মুখে দেয়। তারপর এই জীবাণু আমাদের ক্ষুদ্রান্তে যায়। আপনারা জানেন যে ক্ষুদ্রান্তের উপরের অংশ ডুওডেনাম, যেটা এখানে কোনো জীবাণুই থাকার কথা না, স্টেরাইল। কিন্তু আমরা এই গবেষণাটা করেছি কয়েক বছর আগে, খুব বেশি দিন হয় নাই। এন্ডোস্কোপি করে আমরা দেখেছি যে এই ডুওডেনামেই বাসা বাঁধে। গোলটেবিল বৈঠকে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপপরিচালক ডাক্তার রওশন জাহান আক্তার আলো, জনস্বাস্থ্য পুষ্টি বিশেষজ্ঞ ডক্টর ইকবাল কবির, ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক কাউসার আফসানা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা NPO খাদ্য ও নিরাপত্তা বিভাগের ফারিয়া শবনম, গেইনের কান্ট্রি ডিরেক্টর ডক্টর রুদাবা খন্দকার, ইউনিসেফের পুষ্টি বিশেষজ্ঞ তাহমিনা ফেরদৌস সহ বিভিন্ন সরকারি বেসরকারি ও উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। আলোচনায় পুষ্টিকে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত করার সমন্বিত ও টেকসই উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। নিউজ ডেস্ক, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।